গুড মর্নিং এভরিওয়ান, চৌধুরীস কিচেনের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমি আগের ব্লগে আপনাদের বলেছিলাম আমি কলকাতায় এসেছি, তো আজকে আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো আমি তাই জন্যেই এই ট্রেন ব্লগটা, আমার ট্রেন জার্নিটা, গোটা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন প্রায় 11:30 বাজে সকাল, আর আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে। মুখটা দেখিয়ে বুঝতে পারছেন মনটা খারাপ, যতই হোক, যতদিনই থাকে না কেন নিজের বাড়ি থেকে যেতে খুবই খারাপ লাগে। তো বাবা মাকে ছেড়ে আর ফ্যামিলির সবাই রয়েছে, তো সবার সাথে দেখা করে বেরোতে খুবই কষ্ট লাগছিলো। তো এটা হচ্ছে আমাদের বেলগাছিয়া দত্তবাগান। এখন আমার ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে, তো আমি ক্যাব করেছিলাম। তো এখন ক্যাবে করে আমি যাচ্ছি কলকাতা স্টেশন। আমার ট্রেন হচ্ছে তেভাগা এক্সপ্রেস, কলকাতা বালুরঘাট 13161, আর ট্রেনটা ছাড়বে হচ্ছে 12:55-তে। তো আমি হাতে টাইম রেখে বেরোতেই পছন্দ করি বলে আমি 11:30টায় বেরিয়ে গেছি, কারণ সবসময় হয়তো ক্যাব পাওয়াও না যেতে পারে, তাই আমি ক্যাবটা বুক করে আমি বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের বেলগাছিয়া পরেশনাথের মন্দির, জৈন টেম্পল। আর আরেকটা মন্দিরও দেখাবো, যেটা হচ্ছে মা উলাইচন্ডী মার মন্দির। তো এটা হচ্ছে আমাদের টালা ব্রিজ, মানে টালা ব্রিজটা আরেকটা আছে, এটা হচ্ছে আরজিকর হসপিটাল। কলকাতায় যারা থাকেন তারা জানেনই। তো এই করতে করতে আমি কলকাতা স্টেশনে পৌঁছে গেছিলাম, আর অনেক আগেই পৌঁছে গেছিলাম। তো এটা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমি খুব অ্যাডভান্স কোনো জায়গায় পৌঁছে যাই। তো একদিকে এটা ভালো, আমি সবসময় মনে করি যে আগে পৌঁছানোই ভালো, কারণ পরে ওই দৌড়ে গিয়ে ট্রেন ধরা, যেহেতু আমি একা ট্রাভেল করছি, তাই জন্য আমি হাতে টাইম রেখে যেতেই পছন্দ করি। তো আমি কলকাতা স্টেশন পৌঁছেই গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ট্রেন দিয়েছিল 5 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার বগি হচ্ছে BE1 থার্ড এসি স্লিপার। তো এখানে দাঁড়িয়েছিল যেটা, এটা হচ্ছে দিল্লির এক্সপ্রেস, মানে আগ্রা ফোর্টে যাওয়ার দিল্লি ট্রেন। আর তার পাশেই ছিল গোরক্ষপুর, আর তারপরেটা হচ্ছে আমাদের 13161 তেভাগা এক্সপ্রেস। তো আমি অনেক অ্যাডভান্স চলে এসেছি, তখনও আমাদের কম্পার্টমেন্টের গেট খোলা হয়নি, আর তাই আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি। এটা আমার ফার্স্ট ট্রেন ব্লগ, আর আমার অত এক্সপিরিয়েন্সও নেই ট্রেনের ব্যাপারে, তাও যেটুকু যাতায়াত করে করে যেটুকু আমি জানি। তো আমার ইন্সপিরেশন যিনি হচ্ছেন ট্রাভেল উইথ কৌশিকদার ভিডিও আমার খুবই ভালো লাগে। মানে ওনার ভিডিও দেখলে আমার মনে হয় যে আমিও মানে ট্রেনেই ট্রাভেল করছি। তো আমিও ট্রাই করলাম। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ সবার ইন্সপিরেশন হওয়ার জন্য। তো আমি অনেক আগে চলে এসেছি, ভীষণ রোদ। তো আমার মাইক ছিল না বলে আমি কথা বলছি, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না, তাই আমি ভয়েস ওভার দিলাম। তো কলকাতার টেম্পারেচার রাজস্থান পার করে গেছে, মানে 41 ডিগ্রি 40 ডিগ্রি যাচ্ছে। তো আমার হচ্ছে সিট নাম্বার 8, যেটা উপরে বার্থে আছে, আপার বার্থে, সাইড আপারে। কিন্তু আমার ফেভারিট হচ্ছে সাইড লোয়ার, তো ওটা টিটি সিট। কিন্তু পুরো জার্নিটাতেই আমি সিটটা উপভোগ করতে পেরেছি, যেহেতু স্যাররা তাদের কাজে ব্যস্ত ছিল। তো আমি সিটটা ভালো মতোই, দুটো সিটই আমি ইউজ করেছি, মানে আমার এই জার্নিটা খুবই ভালো এবং মজায় কেটেছে। তো আমি এখন ব্যাগটা এখানে রেখে আমার পার্সটা নিয়ে আমি একটু নিচে গিয়ে দাঁড়াবো, কারণ বিভৎস গরম লাগছে। আর এসি তখনও অন করা হয়নি। কোচ ওয়াইজ ঠিক আছে ট্রেনটা, বাট একটু অপরিষ্কার। যেরকম ফেয়ারটা নেয় সেই অনুযায়ী একটু দেখভাল করারও ব্যাপার আছে। তো পরে এসে এই বালিশের কভার পরিয়ে গেছিলো এবং দুটো করে চাদর দিয়ে গেছিলো, এই বিষয়টাও ভালো। এবং ট্রেনে যারা কাজ করছেন প্রত্যেক স্টাফের ব্যবহার খুবই ভালো। ট্রেনটা বহু পুরনো হলেও ট্রেনটা ভালো মতোই মেনটেন করা আছে। তো এই দেখতে দেখতে একটু পরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে, তার আগে আমি একটু কম্পার্টমেন্টটা আপনাদের একটু হালকা করে ঘুরিয়ে দেখাই। তো আমাদের ট্রেন একদম এক্স্যাক্ট টাইমে 12:55-তে ছেড়ে দিয়েছে বালুরঘাটের উদ্দেশ্যে। তো টোটাল যাত্রাপথে হচ্ছে 441 কিলোমিটারের জার্নি। তো চলুন সঙ্গে থাকুন। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর এর প্রথম স্টপ হচ্ছে বর্ধমান জাংশন। সুদীর্ঘ 99 কিলোমিটার জার্নির মধ্যে রয়েছে 32টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো এখন আমরা পাতিপুকুর ক্রস করছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ক্রস করব দমদম জাংশন। নিজের এলাকা ছেড়ে যেতে হবে 441 কিলোমিটার দূরে,
কিছু করার নেই, মানুষের ডেস্টিনি মানুষকে যেখানে নিয়ে যায় সেখানে তো যেতেই হবে। তো একটু তো মন খারাপ লাগে, নিজের এলাকা, নিজের বড় হয়ে ওঠা, নিজের ঘর বাড়ি সমস্ত ছেড়ে একটা আলাদা জায়গায় গিয়ে পুরোপুরি আলাদা একটা পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া। কিছুই না, চলুন থাকতে থাকতে ওখানেও অভ্যাস হয়ে যাবে, প্রায় 1 বছর হতেই এলো। তো এই আমার এলাকা, টাটা বাই। খুবই খারাপ লাগছিল সেই মোমেন্টটা, বলে বোঝানোর মতো না। কিছুই না, আবার যাব, আবার মাঝে মধ্যেই যাওয়া হয়, কিন্তু লং জার্নি তো তাই জন্য একটু খারাপ লাগে যে মন চাইলেই মা বাবাকে দেখতে ইচ্ছা করলেই যেতে পারবো না, সেটাই ভেবে খারাপ লাগে। কিছুই না, তো চলুন এরপরে আমরা যাব বরানগর রোড, মানে ট্রেনটা ডানকুনি হয়ে যাবে। তো দক্ষিণেশ্বরের উপর থেকে যাওয়ার সময় ভেবেছিলাম আমি আপনাদেরকে মন্দিরটা দেখাবো, বাট তখন প্যান্ট্রিকালের লোকরা ওখানে দাঁড়িয়েছিলেন এবং নিজেদের কাজবাজ করছিলেন বলে আমি ওনাদের আর ডিস্টার্ব করিনি আর ওই গেটের ধারে যাইনি। তো তাই জন্য এখন আমি ওই মন্দিরটা আপনাদের দেখাতে পারলাম না। নেক্সট টাইম আসার সময় আমি আরেকবার কভার করব। তো এটা হচ্ছে বেলঘরিয়া হাইওয়ে, এর পাশ থেকে যাচ্ছে বরানগর দিয়ে ট্রেনটা। আর বেলঘরিয়া হাইওয়েতেও আমরা আমাদের স্কুল লাইফে প্রচুর মজা করেছি। আমার স্কুটি নিয়ে আমরা আসতাম, আমরা বন্ধুরা মিলে চা খেতে, ম্যাগি খেতে অফ টাইমে। তো ওটাই স্মৃতি রয়ে যায়, কিন্তু মানুষ এগিয়ে যেতে হয় মানুষকে নিজের মতো করে। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। তো দক্ষিণেশ্বর স্টেশনে আমরা ক্রস করছি, আর ওই পাশের যে ব্রিজটা সেটা হচ্ছে NH2 আর NH6কে কানেক্ট করে, যেটা হচ্ছে দিল্লি আর বোম্বে রোড। তো ওই হাইওয়ে রাস্তাটা ওদিক থেকে চলে গেছে, আর ওটা নিবেদিতা সেতুর উপর দিয়ে যাবে। আর আমাদের ট্রেন এখন যাচ্ছে হচ্ছে বিবেকানন্দ সেতু, বালির ব্রিজের উপর দিয়ে, নিচ থেকে গঙ্গা বয়ে যাচ্ছে। আর ওই যে ব্রিজটা বললাম ওটা হচ্ছে নিবেদিতা সেতু, আর এটা হচ্ছে বিবেকানন্দ সেতু। তো ওইখান থেকেই ওই রোডটা দিয়ে ধরে গেলেই আমাদের ন্যাশনাল হাইওয়ে 2 আর ন্যাশনাল হাইওয়ে 6, দিল্লি রোড আর বোম্বে রোড পাওয়া যায়, ওটা রাস্তা আলাদা হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বালির ব্রিজ ধরে। তো মোটামুটি আমরা ডানকুনির কাছাকাছি চলে এসেছি। বালি হল্ট, বালিঘাট আর রাজচন্দ্রপুর এগুলো আমি অতটা দেখালাম না। তো মোটামুটি আমরা বর্ধমানের কাছাকাছি পৌঁছেই গেছিলাম। তো আমি ওটা কভার করতে পারিনি কারণ আমি এরপরেই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই যে আমার মতো রেল ব্লগারের ছিরি, উপর থেকে নামতে নামতে ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমি বর্ধমান স্টেশনটা কভার করতে পারিনি। আর প্রচুর লোকজন ওঠা নামায়, তো আমার অসুবিধা হচ্ছিলো বলে আমি আর ওদিকে যাইনি। তো এই আমার কো প্যাসেঞ্জাররা সবাই প্রায় বয়স্ক এবং সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন, তাই আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। তা আমি প্ল্যান করেছি যে এরপরে বোলপুরটা আমি অন্তত কভার করব, কারণ নাহলে আমার ব্লগের কোনো মানেই হলো না। তো চলুন এরপর বর্ধমানের পর আমরা বোলপুরটা কভার করি। তো কলকাতা থেকে 151 কিলোমিটারের জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতনে। তো বর্ধমান থেকে বোলপুরের মধ্যে ছিল 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো 2 মিনিট হল্টের পর ট্রেন এখন ছেড়ে দিয়েছে। তো এরপরে এই ট্রেনের স্টপ হচ্ছে রামপুরহাট জাংশন, রামপুরহাটের তারাপীঠ। আর বোলপুরের ব্যাপারে আলাদা করে তো আপনাদের কিছু বলার নেই, সবাই জানেন। তো একটা স্পেশাল জায়গা। বোলপুর শান্তিনিকেতনের সাথে জড়িয়ে থাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, তার সাথে থাকে সোনাঝুরি হাট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সমস্ত কিছু মিলিয়ে এটা একটা আলাদা পরিবেশের জায়গা। বসন্ত উৎসবের এখানে মাহাত্ম্যই আলাদা। তো আমি মোটামুটি এখন ভিডিওটা করতে করতে একটুখানি রেস্ট নেব, যতটা দেখাতে পারি আপনাদের ততটা দেখাবো, কারণ আমিও খুব টায়ার্ড ছিলাম। তো এরপরে আপনাদের সাথে আমার দেখা হবে গিয়ে রামপুরহাট জাংশনে। তো সঙ্গে থাকুন আর রেল জার্নিটাকে উপভোগ করুন, মনে করুন আপনারা ট্রেনের মধ্যে আমার সাথে জার্নি করছেন।
বাইরে রোদের প্রখর তাপ ছিল, তার জন্য খুবই শরীরটা অসুস্থ লাগছিল, যেহেতু বাইরে মাঝে মধ্যে যাচ্ছি আর ভেতরে আসছি, তো দুই রকম টেম্পারেচারের জন্য শরীরটাও একটু হালকা খারাপ হয়ে গেছিলো। কিন্তু যারা এই গরমের মধ্যে নর্মাল মানে স্লিপার ক্লাসে যারা বা জেনারেলে যারা ট্রাভেল করছেন, তাদের অবস্থাটা ভেবে খুবই মানে নিজেরই ভয় লাগছে যে কী অবস্থা হচ্ছে তাদের। তো আমার বিয়ের সময় আমরা ট্রাভেল করেছিলাম স্লিপার ক্লাসে, যখন আমরা বালুরঘাট যাচ্ছিলাম, কিন্তু এই ট্রেনটাতে নয়, সেটা হচ্ছে হাওড়া বালুরঘাট, সেটাও একদিন কভার করব। তো এই করতে করতে ওই ভাবনা চিন্তা, ওই গরমের সময় বিয়ের ব্যাপারটা ভাবতে ভাবতে নিজেরই ভয়ে নিতে নিতে চলে এলাম প্রায় অনেকটাই। তো এরপরেই আমরা রামপুরহাট ঢুকে যাব। তো বাড়ি থেকে আমাকে খাবার করে দিয়েছিল, সেটা আমি খেয়েছি, কিন্তু সেটা আমি বর্ধমান আসার পরপরই খেয়ে নিয়েছিলাম। তো মোটামুটি এখন প্রায় বাজে 4:18। 4:18-র সময় দেখুন কি রোদ। আর আমরা কলকাতা থেকে 216 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম হচ্ছে রামপুরহাট জাংশনে। তো এই স্টেশনে 4 মিনিট হল ছিল ট্রেনের। আমিও একটু সাহস করে নেমে একটা প্যাটিস নিয়ে এলাম। তো অ্যাজ এ গুড ট্রাভেল ব্লগার বা ট্রেন ব্লগার যাই বলেন, ওটা হতে গেলে এইটুকু সাহস তো আনতেই হবে। আর আমারও ট্রেনে চললে খুবই এটা ওটা খেতে ইচ্ছা করে, এবং টাইমটা কাটানোর জন্য খাবার থেকে বেটার অপশান তো আর কিছু পাই না। আর আমি জার্নির মধ্যে না ফোন ঘাঁটতে পারি না, আমার কেন একটা মেনিয়া, এটা আমার খুব মাথা ঘোরায় তার জন্য। তো কোনো গেম টেম খেলতে পারি না, তাই ভিডিও করাই আমার সব থেকে শ্রেয়। আর তাছাড়া দেখুন সূর্য প্রায় পশ্চিমের দিকে চলে গেছে। তো আমরা মোটামুটি ফারাক্কা জাংশনে ঢোকার টাইম ছিল 6টা, কিন্তু ট্রেনটা খুবই পারফেক্টলি যাচ্ছিলো, একদম এক্স্যাক্ট টাইমে পৌঁছাচ্ছিল। ইভেন এই ট্রেনটা মালদার থেকে একটু লেট করলেও, যেহেতু ক্রসিং থাকে অনেকগুলো ট্রেনের, যেরকম বালুরঘাট শিয়ালদা, তারপর বালুরঘাট হাওড়া, নিউ দিল্লির জন্য একটা নতুন ট্রেন আমাদের বালুরঘাট থেকে চালু হয়েছে, তারপর গৌড় লিঙ্ক একটা থাকে। তো মোটামুটি এইগুলোর জন্য একটু মালদা থেকে একটু টাইম লাগে, বাট একদম এক্স্যাক্ট টাইমে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে, একদম প্রপার ক্রসিং হয়েছে। তো ফারাক্কা জাংশনে ঢোকার একটু আগে দেখাচ্ছি যে এগুলো কি সুন্দর নদীগুলো, ছোটো ছোটো, ভালোই লাগে দেখতে দেখতে। আমার তো সব থেকে বেস্ট লাগে ট্রেন জার্নি, কারণ প্লেনে আপনি কি দেখতে পারবেন, খালি মেঘ আর মেঘ। তো ট্রেন জার্নিতে আপনি পুরো প্রকৃতিটাকে উপভোগ করতে করতে যেতে পারেন, আর তাও যদি এরকম একটা সাইড লোয়ার সিট হয় যে পুরো জানলাটাই আপনার, তো মনে হবে পৃথিবীটা একদম হাতের মুঠোয়। তো আমার মতো যারা ভিডিও লাভার, ভিডিও করতে, ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য এই সিটটা হচ্ছে একদম আদর্শ। তো এই বলতে বলতে এখন আমরা নলহাটিও ক্রস করে যাচ্ছি। তো সারাদিন খেয়ে দেয়ে ব্লগিং করে আমার লিপস্টিকের অবস্থা খারাপ, তাও মাঝে মধ্যে ভাবি এই মুখটা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করি, কিছু মনে করবেন না তার জন্য। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ফারাক্কা পৌঁছে যাব, কারণ ট্রেনটা খুবই ফাস্ট চলছে, 96 কিলোমিটার পার আওয়ার। আর ট্রেন খুবই ফাস্ট হওয়ার জন্য আমরা ফারাক্কা তো অ্যাডভান্স পৌঁছে গেছি। তো ফারাক্কা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ কেন্দ্র, যেখানে গঙ্গার প্রবাহকে টারবাইনের চাকা ঘুরিয়ে তার মধ্যে থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, সেটা অনেকেই জানেন, ইভেন যারা জানেন না তাদের জন্য আমি একবার বলে দিলাম। তো খুবই সুন্দর রাস্তাগুলো দেখতে লাগে, এটাই বলে পশ্চিমবঙ্গের প্রকৃতি, এত সুন্দর লাগে। মানে সন্ধ্যা হয়ে আসছে, তার সাথে ধরুন এরকম সবুজ প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে।
তো 13161 তেভাগা এক্সপ্রেসের কার্ভিং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ ফারাক্কা জাংশনে। 5:55 বাজে এখন। তো এই ট্রেনের এখানে স্টপ হচ্ছে 2 মিনিট। তো 2-3 মিনিট এখানে থেকেই যায়, কারণ এখান থেকে প্রচুর ট্রেন পাস হয়, তো সিগন্যাল না পেলে ট্রেন যাবে না। তো এই ট্রেনের পরে স্টপেজ হচ্ছে মালদা টাউন। তো চলুন সঙ্গে থাকুন। তো এখন বাজে হচ্ছে 7:30। আমরা এসে পৌঁছালাম হচ্ছে মালদা টাউনের 5 নম্বর প্ল্যাটফর্মে। তো মোটামুটি টাইমেই চলে এসেছি, আর টাইমেই আশা করি পৌঁছে যাব। তো এখন মালদা টাউনের 5 নম্বর প্ল্যাটফর্মে আছি। এরপরে আমি একটু রেস্ট নেব, কারণ বাকি স্টেশনে এখন আমাদের আর এরপরে স্টপ নেই। এরপরে স্টপ হচ্ছে গাজল, তারপর একলাখি। ওখান থেকে আমাদের 2টো ট্রেন ক্রসিং হবে। তারপর বুনিয়াদপুর, গঙ্গারামপুর, রামপুর এগুলো রয়েছে। তো মেন স্টেশনগুলো পার করে আমি এখন আমাদের মালদা টাউন ছেড়ে দিয়েছে, আর আমি এখন একটু কফি খাবো, কারণ সকাল থেকে জার্নি করছি, তো একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন। তো আমি এখন কফি নিয়ে একটুখানি রিফ্রেশ হচ্ছি। আর ট্রেন প্রায় বলতে গেলে মালদাতে অর্ধেক ফাঁকা হয়ে গেছে, কয়েকজন যাত্রী ছাড়া। তো পুরো ট্রেনই ধরতে গেলে আমার, আর আমি এখন ট্রেন নিয়ে যে কোনো সিট আমার, আমি যে কোনো সিটে থাকতে পারি। খুবই মজা লাগছিল সেই টাইমটা। তো এটা হচ্ছে গোল্ড লিঙ্ক যেটা বললাম, সেটা এখন হচ্ছে গাজল স্টেশন। গাজল স্টেশন থেকে হচ্ছে এই ট্রেনটা ক্রসিং হলো। এরপরে যে ট্রেন দুটো, সেটা হচ্ছে একলাখি থেকে ক্রসিং হবে, আর তারপরে ক্রসিংটা হবে রামপুর থেকে। তো আমি এখন একটু রেস্ট নিচ্ছিলাম, কিছু করার নেই এখন, আর পুরো ট্রেনই ফাঁকা। তো প্রায় আমরা বালুরঘাটের কাছাকাছি পৌঁছেই গেছি। 2টো ট্রেন ক্রস হয়েছে এত তাড়াতাড়ি যে আমি দেখাতেও পারিনি, আর প্রচুর জোরে ট্রেন চলছে, মানে পৌঁছে যাওয়ার সময় হয়ে গেছে প্রায়। তো একদিকে ভালো লাগছে, জার্নিটা শেষ হয়ে যাচ্ছে, আর প্রচুর হচ্ছে মজা হয়েছে জার্নিটাতে, আর খুবই রিল্যাক্সে ছিলাম। আর ব্লগ করে আমার সময়টা আরও ভালো কেটেছে। প্রচুর খাওয়া দাওয়া করেছি, আর সত্যিই খুব রিল্যাক্সেশন জার্নি ছিল।
ওভারঅল ট্রেনের রিভিউ হচ্ছে খুবই ভালো। তেভাগা আজকে থেকে না অনেক দিন ধরেই চলছে, কিন্তু একটু আরশোলা বা এই জাতীয় জিনিসগুলো একটুখানি এসি কম্পার্টমেন্টে দেখলে একটু খারাপ লাগে। তো আমার ট্রেন এখন চলে এসছে বালুরঘাটে, সবাই নেমে পড়েছি। তো ইনি আমাকে নিতে অনেক আগে থেকেই দাঁড়িয়ে আছে, দেখছিলাম ঘুরছেন স্টেশনে। তো 1 ঘন্টা আগে স্টেশনে চলে এসছে, এসে আমার ব্যাগ নিয়ে নিয়েছে। তো উনি স্কুটি নিয়ে এসেছেন আমাকে নিতে। তাই আমি বললাম লাগেজটা নিয়ে যেতে পারবে? তো বললো হ্যাঁ কোনো ব্যাপার না, লাগেজ নিয়ে তোমাকে নিয়ে ইজি পৌঁছে যাব। তো এই করে হাসতে হাসতে আমরা এখন স্টেশনের বাইরে যাব। থেকে ভালো যে ব্যাপারটা, তেভাগা এর আগে যখন ঢোকাতো 10:30, এর আগের বারের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। 10:30 11টা বেজে গেছিলো। আর একটা মেয়ে জার্নি করা, আর রাত্রির 11টা মালদার পর ট্রেন খারাপ মানে ফাঁকা থাকে, খুবই ভয়ানক ব্যাপার হয় সেটা একদিক থেকে। কিন্তু ট্রেন 9:30টায় ঢুকিয়ে দিয়েছে, 9:21-এ, যেখানে 9:25-এ ঢোকানোর কথা। তো ওভারঅল ঠিকই আছে, আপাতত জার্নি খুবই ভালো হয়েছে। এখন বাড়ির পথে যাচ্ছি। তো স্কুটি নিয়ে দেখলাম ওয়েদার এখানে মোটামুটি ঠান্ডাই আছে, আমাদের কলকাতার থেকে অনেক ঠান্ডা রাতের বেলা। তো উনি পায়ের কাছে ব্যাগ রেখে মোটামুটি অনেক কষ্ট করেই যাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই, আমাদের জার্নি এখানেই সমাপ্ত করি। সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।